Bismillahirrahmanirrahim. Hello students, how are you? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. Today, the topic of discussion is articles. Let's start. Articles. Articles কাকে বলে? AND কে articles বলে? Parts of speech হিসাবে এগুলো adjective অথবা determinants. Articles কয় প্রকার? দুই প্রকার। Indefinite articles, definite articles. A এবং N কে indefinite articles বলা হয়, অর্থাৎ অনির্দিষ্ট articles. Definite নির্দিষ্ট articles. D কে definite articles বলা হয়। এখন THE এটার উচ্চারণ কখনো দি দেখবে, আবার কখনো দা দেখবে, অর্থাৎ দিদির দি, দাদার দা। ভাওয়েলের আগে THE আসলে তার উচ্চারণ হবে দি, এবং কনসোনেন্টের আগে THE আসলে তার উচ্চারণ হবে দা। এক্সাম্পল, সাপোজ এখানে অনেকগুলো বই আছে, তোমার যে কোনো একটি বই দরকার, সেক্ষেত্রে তুমি বলবে আই নিড এ বুক। আর তোমার যদি ইংরেজি বইটাই দরকার হয়, সেক্ষেত্রে তুমি বলবে আই নিড দ্য ইংলিশ বুক। এখন অরিজিন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেল কোথ থেকে উৎপত্তি লাভ করেছে। ওয়ান থেকে এ বা এন এর উৎপত্তি, দিস, দ্যাস, দ্যাট, দোজ থেকে দি এর উৎপত্তি হয়েছে। এ বা এন এ ব্যবহার, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। তোমরা আবারও বিষয়টা মনোযোগ দাও যে ভাওয়েল নয়, বরং ভাওয়েল সাউন্ডের পূর্বে এন এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। যেমন এ ভয়, বিটা যেহেতু একটা কনসোনেন্ট, সেক্ষেত্রে তার পূর্বে কি বসেছে? এ। আবার আপেল, আপেলের এ ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসেছে এন। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির প্রথম ইউ ভাওয়েল হলেও আমরা যখন ইউনিভার্সিটি উচ্চারণ করি তখন ওয়াই ও ইউ এরকম হয়। এক্ষেত্রে ওয়াইটা ভাওয়েল নয়, সেটা কনসোনেন্ট, সেজন্য তার পূর্বে বসেছে এ। আবার অনারেবল, অনারেবল উচ্চারণ করলে প্রথমে আসে অ নার এবং, সেক্ষেত্রে প্রথম উচ্চারণ হয় ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসেছে এন। আবার হর্স, হর্সের প্রথমে আছে এইচ, এইচ কনসোনেন্ট, সেজন্য তার পূর্বে বসেছে এ। আবার যখন আওয়ার উচ্চারণ করি, এইচ ও ইউ আর, সেটা উচ্চারণ হাওয়ার না হয়ে হয় আওয়ার, অর্থাৎ ও ইউ আর। এক্ষেত্রে ওটা যেহেতু ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসেছে এন। আবার এব্রিভিয়েশনের ক্ষেত্রে MBBS, এক্ষেত্রে আমরা বাংলা লিখে নিলে ভালো হয় MBBS। MBBS এর প্রথম কি আসে? এ। এটা যেহেতু ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসেছে এন। আবার BA, BA বাংলা লিখলে BA, প্রথমে কি আসে? বি, সেটা কি? এটা কনসোনেন্ট, সেজন্য তার পূর্বে বসেছে এ। অরিজিন অফ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলস কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। ওয়ান শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে এ বা এন এ, এবং দিস, দ্যাস, দ্যাট, দোজ থেকে উৎপত্তি লাভ করেছে ডি এ। এখন আসি এ বা এন এর ব্যবহার। আমরা জানতাম যে ভাওয়েল
বর্ণে বি একটি কনসোনেন্ট, সেজন্য তার পূর্বে বসেছে এ। এবং আমরা যখন অ্যাপেল উচ্চারণ করব, অ্যাপেলের প্রথম শব্দ এ, সেজন্য এ যেহেতু একটি ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসবে এ। আবার যখন ইউনিভার্সিটির ক্ষেত্রে আসি, ইউনিভার্সিটি উচ্চারণ করলে কি আসে? ওয়াই ও ইউ। ইউ ওয়াই শব্দটি একটি কনসোনেন্ট, সেজন্য তার পূর্বে বসেছে এ। আবার যখন অনারেবল উচ্চারণ করব, অনারেবল উচ্চারণ করলে তখন আসে ও এন ও ইউ আর এ বি এন। ও শব্দটি যেহেতু ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসেছে এ। এখন আসি আমরা যখন উচ্চারণ করব হর্স, এইচ ও আর এস, প্রথম আসে এইচ। এই শব্দটি একটি কনসোনেন্ট, সেজন্য তার পূর্বে বসেছে এ। আবার যখন আসছে আওয়ার, আওয়ার বললে উচ্চারণ হয় ও ইউ আর এই পর্যন্ত। ও শব্দটি যেহেতু ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসেছে এ। আবার অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যেমন এমবিবিএস, অ্যাব্রিভিয়েশনের বিষয়গুলো সাথে বাংলায় লিখে নিলে সবচেয়ে বেটার হয়। প্রথমে কি আসে? এম। এম এ একটা ভাওয়েল, সেজন্য তার পূর্বে বসেছে এ। আবার যখন উচ্চারণ করব বিএ, বিএ লিখলে প্রথমে কি আসে? বি আসে, সেটা একটা কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে কি বসে? এম বসে। বি এর ব্যবহার, নাউন বা প্রোনাউনটি সিঙ্গুলার হলে পূর্বে এ বা এন এবং প্লুরাল হলে বি বসে। যেমন I have brought a car for my parents. আমি একটি কার আমার পিতামাতার জন্য কিনেছি। এক্ষেত্রে নাউনটি হলো কার। কার কি সিঙ্গুলার বা প্লুরাল? কার যেহেতু সিঙ্গুলার, সেজন্য তার পূর্বে বসেছে এ। Gulliver's Travels is really an interesting book. Gulliver's Travels সত্যি একটি মজার বই। এখানে ইন্টারেস্টিং এর প্রথমে ইন্টারেস্টিং বুক, এখানে বুক শব্দটি সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার। যেহেতু প্রথমে ভাওয়েল আছে, ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে, সেজন্য তার পূর্বে বসেছে এন। আবার যখন বললাম যে স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু এ স্টাডি ট্যুর, ছেলেমেয়েরা একটি শিক্ষা ভ্রমণে যেতে চায়। এখানে নাউন কি? স্টুডেন্ট, সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু স্টুডেন্ট ওয়ার্ডটি প্লুরাল, সেজন্য তার পূর্বে বসেছে বি। এখন আমরা 2 নম্বরে আসি। এটা খুব ভেরি ইন্টারেস্টিং একটি রুল। অফে একটি শব্দের পূর্বে বি আছে। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা যখন কোনো সেন্টেন্সে অফ দেখব এবং তার একটি শব্দের পূর্বে গ্যাপ থাকবে, সেখানে আমরা সরাসরি বি বসাই। এরকম আছে যেমন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহী আমগুলো। এখানে অফের একটা শব্দের পূর্বে কি ছিল? গ্যাপ ছিল, সেখানে আমরা বি বসাই। 3 নম্বরে আসি। পৃথিবীতে যেগুলো একটি, সেগুলোর পূর্বে বি বসে। যেমন দ্য সান, সূর্য, সূর্য পৃথিবীতে একটি, চন্দ্র একটি, তার পৃথিবী একটি। এরকম আছে যেমন বিভিন্ন দিক, পূর্ব, পশ্চিম, এগুলোর পূর্বে আমরা বি বসাবো। টাইটানিক, টাইটানিক জাহাজ কয়টি? পৃথিবীতে একটি। যুগান্তর বা বেরিস্তান, এগুলোর পূর্বে আমরা সবসময় বি বসাবো। 4 নম্বর প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে বি বসে, তবে এ এন বসতে পারে। আমরা সকলে প্রিপোজিশন চিনি, যেমন টু, অফ, ইন, উইথ, বাই, ফর, এরকম আরো অনেক প্রিপোজিশন রয়েছে। এগুলোর পর যখন আমরা গ্যাপ দেখব, সেখানে কি বসাবো? বি বসাবো। যেমন হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন ড্যাশ ওয়ার্ল্ড, সে চায়, কি চায়? তার সবচেয়ে ধনী মানুষ হতে চায়।
ইন দ্য ওয়ার্ল্ড। ইন হলো একটি প্রিপজিশন, প্রিপজিশনের পরে গ্যাপ থাকার কারণে আমরা সেখানে কি দিব, সি দিব। এরকম আছে অন ড্যাশ ডে অফ এক্সামিনেশন, পরীক্ষার দিনে হি লুকড ভেরি অ্যাংশিয়াস, তাকে খুব চিন্তিত দেখালো। এখানে অন শব্দটি একটি প্রিপজিশন, এজন্য তার পূর্বে তারপরে আমরা কি দিব, কি দিব। পাস্ট রুল, যত যত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, যেমন কম্পারেটিভ ডিগ্রি আমরা সকলেই জানি যে ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এরকম যেমন গুডের কম্পারেটিভ ফর্ম হলো কি, বেটার, দা সুনার দা বেটার। যত